আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখন একটু ছাদে এসেছি। কিছুটা কাপড় ছাদে মেলিয়ে দিয়েছিলাম, সেগুলোই নিতে এসেছি। ব্লগটা শুরু করলাম সন্ধ্যার কিছুটা আগ থেকে। এখানে কিছু গাছ লাগানো আছে, অ্যালোভেরা গাছ, অনেক গাছই আছে, মেহেদি পাতা, অনেক কিছুই আছে। এগুলো আমার না, এগুলো অন্য অন্য পার্টিদের, কিন্তু আমার গাছ অনেক পছন্দ। গাছ লাগাতে আমার অনেক ভালো লাগে। মেহেদি গাছটা দেখুন কত সুন্দর হয়েছে। এই যে স্কুলের মাঠটা দেখছেন, এখানে আমরা সবাই বিকেলবেলা হলে গিয়ে বসে থাকি। কয়েকদিন থেকে আমার যাওয়া হয় না, কেননা মোরসালিনের প্রাইভেট ছুটি হয় 4টার দিক। এসে ক্লান্ত হয়, একটু ঘুমিয়ে পড়ে, সেই জন্য 2-3 দিন থেকে আমরা যেতে পারি না। কিন্তু সবাই এদিকে যত বাচ্চা কাচ্চা আছে সবাই বিকেলবেলা এখানে গিয়ে খেলাধুলা করে। ছাদ থেকে তো নেমে আসলাম, এখন কী রান্না করব সেটা তো ভাবতে হবে, তাই না? লাউটা দেখতে আমার অনেক হাসি পাচ্ছিল, কেননা লাউটা অনেক ছোট, কিউট একটা লাউ, কিন্তু দেখতে একদম লাউয়ের মতো। হয়তো আপনারা লক্ষ্য করে দেখেছেন। এত ছোট লাউ দেখি তো আমি অবাক হয়ে গেছি। এত কিউট একটা লাউ। লাউটা দেখেই আমার মন মানছিল না, ভাবছি যে একে আমি আগে কেটে দেখবো ঠিক আছে কিনা। কিন্তু লাউটা অনেক কচি ছিল, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন মজা হয়েছিল। কচি লাউগুলো রান্না করলে কিন্তু অনেক মজা হয়। যেই লাউগুলো বিচি পুরোটা হয় সেগুলো কিন্তু রান্না করলে তেমন মজা হয় না। লাউটা কী দিয়ে রান্না করলে ভালো হবে সেটা ভেবে পাচ্ছি না। দেখি কী দিয়ে রান্না করা যায়, আমি আগে কেটে রেখে দেব। লাউ তরকারিটা ঠান্ডা তরকারি, অনেক মজার। আমাদের প্রত্যেকটা মানুষের উচিত সবজি, শাক সবজি সমস্ত কিছু খাওয়া। সন্ধ্যার সময় আমি যত কাজ থাকে সম্পূর্ণ কমপ্লিট করে রেখে দিই। এইদিকে মুরসালিনের আব্বু বাসায় এসেছে। মুরসালিনকে তো আমরা স্কুলে দিয়েছি, আপনারা জানেন। ওর ড্রেসটাও আমরা সেলাই করতে দিয়েছিলাম, আজকে সেটা নিয়ে আসলো বাবা। ড্রেসটা সুন্দর, কিন্তু আমার ড্রেসটা দেখে মনটা খারাপ হয়ে গেছে, কেননা আমি যেরকম করে সেলাই করতে বলেছি সেরকমভাবে সেলাই করতে পারিনি। এমনিতে সবই ঠিকঠাক ছিল, কিন্তু ড্রেসের যে নিচে আমি চাইনিজ দিতে বলেছিলাম, কিন্তু এটা চাইনিজ সেলাই দেয়নি, এটা পুরোটাই দেখুন এরকম টাইপের শার্টগুলো আমার একেবারেই ভালো লাগে না। কিন্তু কী আর করার, সেলাই যখন করে ফেলেছে কিছু তো নেই। আপনারা যারা আমার আগের ভিডিওতে দেখেছেন আমি রুটি ফ্রিজে কীভাবে সংরক্ষণ করেছিলাম, এখন আমি সেটাই কিছুটা পরোটা বানিয়ে নেব, সন্ধ্যার নাস্তা হিসেবে সেটাই ব্যবহার করব। আমাকে উটের চেয়ে যে পরোটা, সেটা আমাকে অনেক ভালো লাগে। এটা আপনারা ইচ্ছা করে রুটিও বানাতে পারবেন, একটু তেল দিলে কিন্তু সেটা পরোটা হয়ে যাবে। আমি অনেকটা পরিমাণে রুটি বানিয়ে রেখেছি, সেটা আপনারা সবাই জানেন। এখান থেকে আমি কয়েকটা পরোটা ভেজে নেব, এটা দিয়ে আমাদের সন্ধ্যার নাস্তা হয়ে যাবে। আমরা অনেক সময় হয়তো রুটি বানানোর জন্য খেতে পারি না, যে এত সময় ধরে বানাতে হবে, কখন বানাবো, কখন খাবো। আপনারা যদি আমার মতো এরকম রুটি সবাই সংরক্ষণ করে রাখেন, তাহলে আপনাদের যখনই খেতে ইচ্ছে করবে তখনই রুটি বা পরোটা যে কোনো একটা তৈরি করে কিন্তু খেতে পারেন। আমি কিন্তু এখানে বেশ কিছু রুটি বানিয়ে রেখেছি, এটা আমার অনেক দিন চলে যাবে। কথা বলতে বলতে আমার রুটিটা বানানো হয়ে গেছে, এখন তো খেতে হবে। কী দিয়ে খাবো সেটাই ভাবছি একটু লাল চা রান্না করবো দিয়ে। আদা দিয়ে লাল চা রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আমি লাল চাটা বসিয়ে দিয়েছি, আমি চিনি এবং আদাটা দিয়েছি। যখন পানিটা একটু বলক হয়ে আসবে তখনই কিন্তু এর মধ্যে আমি চা পাতাটা দেবো। এইদিকে আমার নাস্তাটাও কমপ্লিট হয়ে গেছে। মোরসালিন তো রুমে অপেক্ষা করছে, কেননা ও অনেক পছন্দ করে পরোটাটা খেতে। এখন আমরা মা ছেলে দুজনে মিলে সন্ধ্যার নাস্তাটা খেয়ে ফেলবো। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন প্লিজ একটা লাইক করে দেবেন। খোদা হাফেজ।